আপনার যেটা প্রশ্ন ছিল যে অপূর্বদের সাথে তোমাদের অভিনয় করার সময় তোমার আগের সময়কার সাথে কি পার্থক্য মনে হয়েছে এখনকার সময়? একটু সংক্ষেপে যদি তুমি বলো তাহলে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে তোমার সাথে আলাপ করা যায়। হ্যাঁ, আমি যেটা আপনার আগের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে আমাকে আমার ওয়েলকামিংটা এবং কাজ করার অভিজ্ঞতাটা চেঞ্জেসটা কি দেখেছি, তখন মানে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। আমি যেটা বলছিলাম যে আমি আসার পরে যে একসাথে 50টা পোর্টালে নিউজ আসছে যে ঐন্দ্রিলা আহমেদ ইজ ব্যাক, শুটিং চলছে। হ্যাঁ, তো তখন আমি খুব ওয়েলকামিংটা ফিল করি, জার্নালিস্টদের আমাকে নিয়ে, ভক্তদের এত মেসেজ। আমি ইনস্টাগ্রাম খুললাম, আমি ফেসবুকে ফলোয়ার অপশন অন করলাম, এরকম সব হলো। তো মজা লাগছিল, খুব খুব ওয়েলকামিং ছিল। কাজের অনেক ভালো ভালো অফার আসলো আমাকে। অমিতাভ রেজা কাজের অফার দিলেন, অপূর্ব যোগাযোগ করলো নাটক করার জন্য, এরকম সজল ভাই, নাইম ভাই সবাই আমাকে কাজ করতে খুব ইন্টারেস্টেড, ডাইরেক্টররা খুব ইন্টারেস্টেড, খুব ভালো সময় কাটলো। এরপরে যেটা হয়েছে যে ওয়েলকামিংটা খুব ভালো লাগলো। আরেকটা হলো যখন আমরা করলাম, নিউজের কথাটা বললাম, যে চেঞ্জেসটা যেটা দেখেছি, আগে আমাদের সময় রিহার্সাল হতো, তখন আপনি আমি কাজ করতাম আগে বিটিভির যুগে বা প্যাকেজের যুগে একটা রিহার্সাল হতো। সেই রিহার্সালটা আর হয় না, অন দ্য স্পট গিয়ে আমরা স্ক্রিপ্ট পাচ্ছি, অনেক সময় আগের দিন পাচ্ছি বা অন দ্য স্পট গিয়ে পাচ্ছি, অথবা একটা আইডিয়া দিয়ে দেওয়া হচ্ছে যে ক্যারেক্টার এরকম, কাপড় কয়টা এরকম নিয়ে আসতে হবে। সো এগুলা কিছু চেঞ্জেস ছিল। আর আরেকটা ছিল যে গ্রুপ গ্রুপ হয়ে গেছে, গ্রুপ দুই গ্রুপ, গ্রুপ দুই গ্রুপ, যেই গ্রুপের মানুষ ডাইরেক্টর সেই আর্টিস্টদের নিয়ে কাজ করছে, তার একটা টিম, এরকম টিম ওয়াইজ কাজ হচ্ছে। আগে আমাদের সময় যেমন ছিল, আমরা একটা পুরাটা মিলে একটা পরিবার ছিলাম, পুরাটা মিলে একটা টিম ছিলাম, যে এক টিম এরকম মনে হতো না, আমরা সবাই মিলে কাজ করছি, ভাগাভাগি করে করছি, এরকম ছিল। আর একটা দেখলাম যে এজেন্সি এজেন্সি আসছে, এটা একটা নতুন নতুন জিনিস দেখলাম। এজেন্সি ডিসাইড করবে কে কাজ করছে, কোন চ্যানেলে কোন কাজটা যাচ্ছে, এগুলো কিছু চেঞ্জেস আছে, এগুলো একটু তোমার মনে হয়েছে যে এখন গ্রুপিং করে কাজ হচ্ছে এবং এজেন্সি ইন্টারফেয়ার করছে, তাতে করে কি অনেক শিল্পী সুবিধা পাচ্ছে আবার অনেক শিল্পী বঞ্চিত হচ্ছে, বিষয়টি কি এরকম? এক্স্যাক্টলি মানে এখন হচ্ছে কি, ধরেন আমার একটা যোগ্যতা আছে অভিনয়ে, আমি কাজটা পাবো, এটা আমি আশা রাখতে পারি, কিন্তু এখন সেটা না। এখন আমার একটা যোগ্যতা আছে, কিন্তু আমার পাশাপাশি এটা থাকতে হবে যে আমার এজেন্সির সাথে সাথে একটা লিঙ্ক থাকতে হবে, বা একটা ডাইরেক্টর বা একটা অ্যাক্টরের সাথে আমার লিঙ্ক থাকতে হবে, মানে একটা টিমের সাথে আমাকে মেনটেন করে চলতে হবে, দেন কাজ পাওয়াটা ইজি হবে, মানে এরকম একটা বিষয় হয়ে গেছে। সো এইগুলা জিনিস একটু হার্ট ব্রেকিং, কারণ আসলে আমরা এটা আমার জন্য ব্রেড এন্ড বাটার না, ফরচুনেটলি আমার জন্য ব্রেড এন্ড বাটার না, আমি শখে কাজ করি। বা যারা ধরেন মিডিয়াতে আসছে, যারা ফুল টাইম কাজ করতে চাচ্ছে, যারা এটাকে ক্যারিয়ার করতে চাচ্ছে, তাদের জন্য এটা একটা কষ্টকর বিষয় হয়। কারণ এভাবে তো ভাগে ভাগে কাজ করলে কেউ সার্ভাইভ করতে পারবে না যদি এরকম। কিন্তু এটা আর কি খারাপ লেগেছে, যেমন এখন মিডিয়াটা এত বেশি কাজের ক্ষেত্র বেড়ে গেছে, এত চ্যানেল আসছে, এটা জীবিকা নির্বাহের একটা মাধ্যম হতে পারে, কিন্তু যদি এভাবে গ্রুপ ওয়াইজ করে কাজ করা হয়, এরকম ভাগ করে কাজ করা হয়, তাহলে কিন্তু অনেক আর্টিস্টই কাজ ছাড়া থাকবে, অনেক আর্টিস্ট হয়ে যাবে, মানে